আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের বিভিন্ন জলপ্রপাত এবং তাদের বাঁধ সম্পর্কে, যা বিভিন্ন পরীক্ষার জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখিনি আমাদের প্রথম প্রশ্ন। তো আমাদের প্রথম প্রশ্ন দেখো, শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? অপশন এ কৃষ্ণা নদী, অপশন বি কাবেরী নদী, অপশন সি নর্মদা নদী এবং অপশন ডি মহানদী। তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, কাবেরী নদীর উপর এই শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, শিবসমুদ্রম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? শিবসমুদ্রম, যেটি কাবেরী নদীর উপর অবস্থিত, এটি কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হলো কর্ণাটক রাজ্যে এই শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ধুয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? ধুয়াধার জলপ্রপাত এটি নর্মদা নদীর উপর অবস্থিত। অপশন বি, নর্মদা নদীর উপর। এই নর্মদা নদী পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে সবচেয়ে দীর্ঘতম নদী, যা মধ্যপ্রদেশের অমরকন্টক পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। পরবর্তী প্রশ্ন, ধুয়াধার জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? ধুয়াধার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো ধুয়াধার জলপ্রপাতটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। অপশন বি, মধ্যপ্রদেশ রাজ্যে এই ধুয়াধার জলপ্রপাতটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? তো ভারতের দীর্ঘতম বাঁধ হলো হীরাকুদ বাঁধ। অপশন সি, হীরাকুদ বাঁধ হলো ভারতের দীর্ঘতম বাঁধ। এটি মহানদীর উপর অবস্থিত, যা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত? তো একটু আগেই বললাম হীরাকুদ বাঁধটি মহানদীর উপর অবস্থিত, যা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি? তো ভারতের প্রাচীনতম বাঁধ হলো কলনাই কলনাই ড্যাম। অপশন বি, কলনাই ড্যাম, যা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত কাবেরী নদীর উপর। কাবেরী নদীর উপর এই বাঁধটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের উচ্চতম বাঁধ কোনটি? ভারতের উচ্চতম বাঁধ কোনটি? অপশন ডি, তেহেরি বাঁধ হলো ভারতের উচ্চতম বাঁধ, যেটি উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর অবস্থিত এই সর্বোচ্চ বাঁধটি। পরবর্তী প্রশ্ন, হাইয়েস্ট স্ট্রিট গ্র্যাভিটি ড্যাম কোনটি? তো হাইয়েস্ট স্ট্রিট গ্র্যাভিটি ড্যাম হলো ভাকরা নাগাল ড্যাম। ভাকরা নাগাল ড্যাম ভারতের হাইয়েস্ট স্ট্রিট গ্র্যাভিটি ড্যাম, যা শতদ্রু নদীর উপর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নাগার্জুন সাগর পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর পরিকল্পনা এটি মূলত কৃষ্ণা নদীর উপর অবস্থিত এই নাগার্জুন সাগর পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? তো ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন, যা পশ্চিমবঙ্গের রাজ্যে অবস্থিত দামোদর নদীর উপর। আর এটি পরিকল্পনাটি নেওয়া হয়েছিল 1948 সালে। পরবর্তী প্রশ্ন, মেত্তুর পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? মেত্তুর পরিকল্পনা মূলত কাবেরী নদীর উপর এই মেত্তুর পরিকল্পনাটি অবস্থিত, যা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। তামিলনাড়ু রাজ্যে। পরবর্তী প্রশ্ন, সোমশিলা বা সোমাশিলা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সোমশিলা বা সোমাশিলা বাঁধটি পেন্নার নদীর উপর অবস্থিত। পেন্নার নদীর উপর। আর এই বাঁধটি মূলত অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পেন্নার নদীর উপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত? উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত? তো এখানে উকাই বাঁধটি হলো তাপ্তি নদীর উপর নির্মিত এই উকাই বাঁধটি। এটি গুজরাটে অবস্থিত। গুজরাটে অবস্থিত এই উকাই বাঁধটি। পরবর্তী প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হলো নর্মদা নদীর উপর এই সর্দার সরোবর বাঁধটি অবস্থিত। আর এটিও রয়েছে গুজরাটে। এটিও রয়েছে গুজরাটে। পরবর্তী প্রশ্ন, সালাল পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? সালাল পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? তো সঠিক উত্তর হলো অপশন বি, চন্দ্রভাগা নদীর উপর সালাল পরিকল্পনাটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো সঠিক উত্তর হলো অপশন সি, চম্বল নদীর উপর এই রানা প্রতাপ বাঁধটি অবস্থিত। আর এটি রাজস্থান রাজ্যে অবস্থিত। রাজস্থান রাজ্যে এটি অবস্থিত, রানা প্রতাপ সাগর বাঁধ। পরবর্তী প্রশ্ন, নাফথা ঝাঁকড়ি পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত?
তো নাপড়া ঝাঁকড়ি পরিকল্পনা শতদ্রু নদীর উপর অবস্থিত এই নাপড়া ঝাঁকড়ি পরিকল্পনা, আর এই পরিকল্পনাটি হয়েছে হিমাচল প্রদেশে এই নাপড়া ঝাঁকড়ি পরিকল্পনাটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, আলমাটি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? আলমাটি বাঁধ, এই আলমাটি বাঁধটি মূলত কৃষ্ণা নদীর উপর অবস্থিত এই আলমাটি বাঁধ। পরবর্তী প্রশ্ন, নিজাম সাগর পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? তো নিজাম সাগর পরিকল্পনা হলো এই মঞ্জিরা নদীর উপর নিজাম সাগর পরিকল্পনাটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, যোগ বা গোরসাপ্পা জলপ্রপাতের নতুন নাম কি? যোগ বা গোরসাপ্পা জলপ্রপাতের নতুন নাম হলো অপশন বি মহাত্মা গান্ধী জলপ্রপাত। মহাত্মা গান্ধী জলপ্রপাত হলো এই যোগ বা গোরসাপ্পা জলপ্রপাতের নতুন নাম। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? অর্থাৎ এখানে যোগ জলপ্রপাত বা গোরসাপ্পা জলপ্রপাতের কথা বলা হয়েছে। তো মহাত্মা গান্ধী জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? এখানে সঠিক উত্তর হলো সোরাবতী নদীর উপর মহাত্মা গান্ধী জলপ্রপাত বা যোগ জলপ্রপাত বা গোরসাপ্পা জলপ্রপাতটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কপিলধারা জলপ্রপাত কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কপিলধারা জলপ্রপাতটি কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশে এই কপিলধারা জলপ্রপাতটি অবস্থিত। আর এই কপিলধারা জলপ্রপাতটি নর্মদা নদীর উপর অবস্থিত, এটা মনে রাখবে, নর্মদা নদীর উপর এটি অবস্থিত কপিলধারা জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন, চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত? চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি মধ্যপ্রদেশে এই চাচাই জলপ্রপাতটি অবস্থিত, যা বিহাদ নদীর উপর অবস্থিত। বিহাদ নদীর উপর এই চাচাই জলপ্রপাতটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, চুলিয়া জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? চুলিয়া জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো চম্বল নদীর উপর, যা রাজস্থান রাজ্যে অবস্থিত। চম্বল নদীর উপর মনে রাখবে এটা। পরবর্তী প্রশ্ন, চুলিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? তো একটু আগেই বললাম চুলিয়া জলপ্রপাতটি চম্বল নদীর উপর অবস্থিত এই চুলিয়া জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন, সিরকি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? সিরকি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এই সিরকি জলপ্রপাতটি অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত এই সিরকি জলপ্রপাতটি। পরবর্তী প্রশ্ন, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ হলো ধেবর হ্রদ। অপশন সি ধেবর হ্রদ হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ, যা রাজস্থান রাজ্যে অবস্থিত এই ধেবর হ্রদটি। পরবর্তী প্রশ্ন, সূর্যধর হ্রদ কোথায় অবস্থিত? সূর্যধর হ্রদ কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হলো অপশন বি উত্তরাখণ্ডে এই সূর্যধর হ্রদ অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? তো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হলো কুঞ্চিকল জলপ্রপাত। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত, এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। আর এটি বরাহি নদীর উপর এই কুঞ্চিকল জলপ্রপাতটি অবস্থিত, আর এর উচ্চতা প্রায় 455 মিটারের কাছাকাছি। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাধিক প্রশস্ত জলপ্রপাত বা ভারতের নায়াগ্রা জলপ্রপাত কাকে বলা হয়? ভিভিআই প্রশ্ন। ভারতের সর্বাধিক প্রশস্ত জলপ্রপাত বা ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে। অপশন ডি চিত্রকূট জলপ্রপাতকে। আর এটি মূলত অবস্থিত ইন্দ্রাবতী নদীর উপর, এটাও মনে রাখবে ইন্দ্রাবতী নদীর উপর এটি অবস্থিত, যা ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের শেষ প্রশ্ন, দুধসাগর জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? দুধসাগর জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো দুধসাগর জলপ্রপাতটি গোয়া রাজ্যে অবস্থিত এই দুধসাগর জলপ্রপাতটি। আর এটি মূলত মান্ডোভি নদীর উপর অবস্থিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের 32টি ভারতের জলপ্রপাত এবং গুরুত্বপূর্ণ বাঁধ সম্পর্কে। এই 32টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।